তো বন্ধুরা আজ গোধূলি লগ্নে চলে এসেছি গোয়ালতোড় মার্কেটে, আর তার সাথে সন্ধ্যাকালীন গোয়ালতোড় মার্কেটের কিছু দৃশ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। সকালবেলায় ঘুম থেকে উঠে পাথরপাড়া বাজারে রবীন্দ্র মিষ্টান্ন ভান্ডারে চা খেয়ে আজকের দিনটা শুরু করলাম। তারপর দেখছি প্রচুর বেরেক ফেল খেটে শাক বিক্রি হচ্ছে পাথরপাড়া মার্কেটে। আর এই বেরেক ফেল খেটে শাক দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। এদিকে আলু চাষ করে সর্বহারা হতে বসেছে বাংলার চাষিরা। এটা বিরোধীদের চক্রান্ত না সরকারি কুনীতির প্রভাব? সামনের ভোটে বাংলার গরিব চাষিরা এর জবাব দেবেই দেবে। কেউ আন্দোলন করুক আর নাই করুক, পাথরপাড়া বাজারে আন্দোলন করতে দেখলাম একটা পাগল মেয়ে। পাগল হলো সবাইকার কাছে চেয়ে নিচ্ছে সাহায্য, যে যা দিচ্ছে খুশি মনে নিচ্ছে, আর না দিলে ফিরে যাচ্ছে। বিকালের শেষে গোধূলি লগ্নে বেরিয়ে পড়েছি গোয়ালতোড়ের উদ্দেশ্যে। নতুন কচি পাতাতে শাল জঙ্গলটা কি সুন্দর লাগছে। আর সন্ধ্যাকালীন গোয়ালতোড় মানেই এই দিদিভাইয়ের দোকানের এগরোল, চিকেন রোল আর চাউমিনের সেই স্বাদ। আর এই সুস্বাদের টানেই প্রতিদিন ছুটে আসে প্রচুর মানুষ। গরম গরম সিঙ্গাড়ার সঙ্গে দাদুর অপূর্ব সুন্দর ফুচকা, তার সাথে আলুর চপ এবং ডিমের চপে খাদ্যপ্রেমী বাঙালি। নানা রকম রং বেরঙের মিষ্টির সাজেতে তিলোত্তমা সুইট। আর সন্ধ্যাকালীন ব্যস্ততায় গোয়ালতোড়ের হোমগড় মোড়। জনবহুল ব্যস্ততার ভিড়েও চিন্তাগ্রস্ত একলা মেয়ে। সমস্ত কিছু সুন্দর মুহূর্তগুলো যেন একে অপরের পরিপূরক। আর এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে করতে আমরাও কিছু কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে ফলো করে আমার পাশে থেকো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আজকের মতো টাটা।